আমার সব কাস্টমার বাকি ব্যবসা করবে, এটা কি মুসলমানের আকীদা হতে পারে নাকি ভাই? মুসলমানের আকীদা হলো আমার ব্যবসার মধ্যে লাভ দিতে পারেন, লস দিতে পারেন শুধুমাত্র একজন, জবান খুলে বলেন তিনি হলেন কে? আমরা তো আমাদের ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছিলাম, মাকতাবের মধ্যে পড়েছি, নূরানির মধ্যে পড়েছিলাম, ওয়াত তাকদীরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আমার কপালে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু হয় একমাত্র কার পক্ষ থেকে? লা নাফিআ ওয়ালা দাররা ইল্লাল্লাহ। দুনিয়ার সব মানুষ মিলে যদি আমার ব্যবসার মধ্যে লস করতে চায়, আর আমার আল্লাহ যদি আমার ব্যবসার মধ্যে লাভ দিতে চায়, দুনিয়ার সব মানুষ মিলেও আমার বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবে না। ঠিক না বলেন? এজন্য আজকে আমরা হিন্দুদের সাথে বিধর্মীদের সাথে এমন ভাবে মিলামিশা করা আরম্ভ করেছি, তাদের আকীদাগুলা আমাদের ভিতরে আমাদের অজান্তে প্রবেশ হওয়া শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? আজকে যে মুসলমানের ঘরে ঘরে বিয়ের অনুষ্ঠানে এই যে বিভিন্ন ধরনের অবৈধ কাজ, নাচ গান থেকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে নিয়ে যত যত অবৈধ অনৈসলামিক কাজ আমাদের সমাজে ঢুকে পড়েছে, অধিকাংশ হলো হিন্দুদের সাথে এত বেশি মেলামেশার কারণে আমরা হিন্দুদের আকীদাগুলা গ্রহণ করা আরম্ভ করেছি। ঠিক না বলেন? তাহলে বলছিলাম হিন্দুরা বিশ্বাস করে আগুনের মাধ্যমে মানুষ পবিত্র হয়, আর আমাদের আকীদা হলো না না, আমার শরীর যদি নাপাক হয়ে যায়, আমার উপর যদি নামাজ যদি আমি পড়তে চাই, আমার শরীরটাকে যদি আমি পবিত্র করতে চাই, আমার শরীরকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো পানি। বলেন না কি? আপনার ওযু ফরজ হয়েছে, পানি দিয়ে ওযু বানান। গোসল ফরজ হয়েছে, গোসল করে নেন। আর যদি পানি যদি পাওয়া না যায়, পানির বিকল্প হিসেবে আল্লাহ তাআলা 2 নম্বরে দিয়েছেন যিনি, তার নাম হলো মাটি। বলেন কি? পানি পাওয়া না গেলে কি করা লাগে ভাই? তায়াম্মুম করা লাগে। যদি পানি পাওয়া যাচ্ছে না, অনেক তালাশ করার পর পানি নাই, দ্বিতীয় নম্বর আমাদের শরীরকে বাহ্যিকভাবে পবিত্রকারী বস্তুর নাম হলো মাটি। আর যদি আমাদের অন্তর নাপাক হয়ে যায়, আল্লাহর নাফরমানি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, বান্দারে শরীরটা না হয় পানি দিয়ে পবিত্র করলা বান্দা, আর যদি তোমার অন্তরটা নাপাক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমার নাপাক অন্তরটাকে পবিত্র করার জন্য আমি আল্লাহ যেই জিনিসটা দিয়েছি তার নাম হলো তাওবা এবং ইস্তেগফার। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম হিন্দুদের আকীদা হলো আগুনের মাধ্যমে পবিত্র হয়। এজন্য এক হিন্দু যে তার মা বাবাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে, মা বাবা মারা যাওয়ার পর নিজের মা বাবাকে আগুন দিয়ে জ্বালানোর কারণ হলো সে বিশ্বাস করে আমার মা বাবা দুনিয়াতে যত নাফরমানি করেছিল, যত পাপ করেছিল, ওই পাপগুলা নিয়ে যদি তাদের রবের সামনে যায়, ওই পাপের কারণে তাকে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এজন্য সে যখন তার মাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো, তার আকীদা অনুযায়ী তার মা বাবা দুনিয়াতে যত পাপ করেছিল সবগুলা আগুনে জ্বালানোর কারণে পবিত্র হয়ে যাবে, মারা যাওয়ার সাথে সাথে সরাসরি সে স্বর্গে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের আকীদা। তাহলে হিন্দুদের মনেও ভয় আছে মারা যাওয়ার পরে কি হবে। আমি আপনি তো মুসলমান, আমার আপনার অন্তরেও তো ভয় আছে। দুনিয়াতে এত নাফরমানি করেছি রে মালিক, মারা যাওয়ার পর আমার কি অবস্থা হবে, গুনার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বললেন হে বান্দা টেনশন করবি না, চিন্তা করবি না, 5টা গুণ অর্জন করে নে। আমি আল্লাহ ওয়াদা করেছি তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরো বললেন বান্দা শুধু গুনাহ maaf করব তা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুই যে তওবা করবি, 5 গুণ অর্জন করবি, এটার কারণে আমি শুধু গুনাহগুলো maaf করব তা না, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। 20 বছর ধরে গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গিয়েছিল,
আল্লাহ বললেন বান্দা তওবা করবি 5 গুণ অর্জন করবি, শুধু 20 বছরের গুনাহ মাফ করব তা না, বরং 20 বছরের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর কত বড় অফার আল্লাহ তাআলা দিবেন রে বান্দা, কত বড় অফার দিলে যুবক তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে বলেন ওয়ারিজকুন কারীম। বান্দারে 5টা গুণ যদি অর্জন করতে পারো, 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তুমি বান্দাকে দুনিয়াতেও সম্মানের রিজিক, পরকালেও সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। একজন মানুষ সারা দিন ধরে যে দোকানদারি করে, রিকশা চালায়, টমটম চালায়, দিন মজুরি করে, মানুষের জীবনের সবচাইতে মৌলিক 2টা বড় সমস্যা। একটা হলো মানুষ তার পেটের জন্য চিন্তা করে, আর একটা হলো মানুষ তার পেটের জন্য চিন্তা করে পেটের মধ্যে কি খাবে, রাতটা কোথায় যাপন করবে। আল্লাহ তাআলা বললেন বান্দা টেনশন করবি না, আমি আল্লাহর নির্দেশিত 5টা গুণ অর্জন করে নাও, দুনিয়াতেও সম্মানের রিজিক, পরকালেও সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেওয়ার ওয়াদা করেছেন কে? ও গর্জনিয়ার মুসলমান আওয়াজ দিয়ে বলেন এই 3টা পুরস্কার পাওয়া যাবে কয়টা গুণ অর্জন করলে ভাই? এই 5টা গুণ জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন ইন্নামাল মুমিনুন। ইমানদারের 1 নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদারের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমি আপনি যারা ইমানদার, ইমানদার দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না, ইমানদার দুনিয়া আখিরাতে শুধু একজনকে ভয় করে। জবান খুলে বলেন তিনি হলেন কে? ইমানদারের মাথা কপাল দুনিয়ার কারো সামনে নত হয় না, ইমানদার কাউকে সিজদা করতে রাজি না, ইমানদার দুনিয়াতে একজনকে সিজদা করে। জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা বললেন এটাই হলো ইমানদারের 1 নাম্বার পরিচয়। বিধর্মীদেরকে দেখবেন, হিন্দুদেরকে দেখবেন বড় বট গাছ পেলেও সিজদা করে, গাবিকেও সিজদা করে, বড় কোন জিনিস দেখলে সাথে সাথে সিজদা করে ফেলে। ইমানদারের পরিচয় হলো না না বড় বট গাছ কেন, পুরা সূর্যও যদি আমার সামনে চলে আসে, চন্দ্রও যদি আমার সামনে চলে আসে, আমার এই মাথা দুনিয়ার কারো সামনে নত হবে না, শুধুমাত্র একজনের সামনে নত হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? সবাই একটু মুহাব্বত নিয়ে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনাদের গর্জনিয়াতে কি ভাই জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? নাকি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে যে আপনার জিকিরের আওয়াজ পুলিশের কানে গেলে আপনাদেরকে গ্রেফতার করবে, এমন কোন ওয়ারেন্ট আপনাদের কাছে আছে নাকি ভাই? তা আপনাদের আওয়াজ এত ছোট হওয়ার কারণ যেইভাবে আপনারা গলার মধ্যে রুমাল টুমাল পেঁচাইয়া বসছেন, শীত তো এখনো আসে নাই, আপনারা তো দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, এত শীত আসে নাই যেভাবে আপনারা বসছেন ভাই। তো যাই হোক, ইমানদারের আওয়াজ জিকিরের আওয়াজ তো ছোট হয় না, কারণ ইমানদার তো শিয়ালের জাতি না, ইমানদার হলো সিংহ এবং বাঘের জাতি। ঠিক না? বড় আওয়াজ দিয়ে বলেন না। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে ইমানদারের জিকিরের আওয়াজ ছিল, ইমানদারের নারে তাকবীরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক না বলেন? আর আজকে আমাদের জিকিরের আওয়াজ ছোট হয়ে গেছে, ঈমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে। এজন্য আজকে মুসলমানরা সারা দুনিয়া বিভিন্ন জায়গায় লাঞ্ছিত এবং অপদস্থ হওয়া আরম্ভ হয়েছে। ঠিক না বলেন? এজন্য একটু মুহাব্বতের আওয়াজ নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की,
नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा ला इलाहा हजर में शजर में तेरे रंग बू है जिधर देखो ता हो इधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ मोहब्बत নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এত রাতে কষ্ট করে বসা আছেন আপনাদের ভিতরে কারা কারা জাহান্নামে যাওয়ার আশা নিয়ে বসা আছেন দেখি হাত তুলেন দেখি কে কে আছেন। মাশাআল্লাহ জান্নাতে যাওয়ার আশা নিয়ে মনের মধ্যে একটা আবেগ নিয়ে কারা কারা এত কষ্ট করে ঠান্ডার মধ্যে মাটির উপর বসে আছেন একটু হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করেন। জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আরো বড় আওয়াজ দিয়ে আরেকবার বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা দিলে কি হয়, আমাদের তো একটা দুশমন আমাদের সাথে 24 ঘন্টা লেগে আছে শয়তান। আমাদেরকে নানান কুমন্ত্রণা দিয়ে মাহফিল থেকে উঠাইতে চাইবে, নানান জরুরত আমাদের সামনে আসবে। এই নারায়ে তাকবীরের স্লোগান যখন শয়তানের কানে পড়বে, শয়তান নিজের জান বাঁচাইতে মাহফিল থেকে 1000 কিলোমিটার দূরে পালায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম ইমানদারের 5 পরিচয়ের 1 নাম্বার হলো ইমানদারের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয় ইমানদারের অন্তরে কার ভয় জাগ্রত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের অর্থ কি? এটা তাফসীরুল কোরআন মাহফিল। এই আয়াতের 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নাম্বার, এই আয়াতের 1 নাম্বার ব্যাখ্যা হলো ইমানদারের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয় ইমানদারের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়ার অর্থ হলো একজন ইমানদার একটা গোপন কামরার মধ্যে আছে, নির্জন জায়গার মধ্যে আছে। ওই ইমানদারের সামনে দুনিয়ার আর কেউ নাই। ওই ইমানদার চাইলে গুনাহ করতে পারে, নাফরমানি করতে পারে। গুনাহ করলে নাফরমানি করলে তাকে কেউ বাধা দিবে না। ইমানদার গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও যদি আল্লাহর শরণ হওয়ার পরে আল্লাহর শরণ হওয়ার কারণে যদি ইমানদার গুনার কাজটা ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই ইমানদারের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন গুনাহ করলে দুনিয়ার কেউ বাধা দিবে না, দুনিয়ার কেউ দেখবে না। ওই জায়গার মধ্যেও বান্দা গুনাহ করে না একমাত্র কার ভয়ে? জবান খুলে বলেন কার ভয়ে? ওই বান্দা যদি আল্লাহর ভয়ে গুনার কাজটা না করে আল্লাহ তাআলা বলেন ওই ইমানদারের মর্যাদা আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দেব, পরকালেও জান্নাতের নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন হে সাহাবায়ে কেরাম তোমাদের আগের উম্মতের মধ্যে বনি ইসরাইলের মধ্যে এক বড় কুলাঙ্গার ছিল, বড় নাফরমান ছিল, এত বড় গুনাহগার ছিল, নাফরমান ছিল। দুনিয়ার জমিনে যত বড় বড় কবিরা গুনাহ ছিল সবগুলা কবিরা গুনাহ সে করত। দুনিয়ার মধ্যে সুদ খেত, ঘুষ খেত, দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করত, আরো মহা বড় বড় অন্যায় কাজগুলা সে করত। আল্লাহর পয়গম্বর বলেন তার নাম ছিল কিফিল। ওই কিফিলের এত বড় নাফরমান ছিল, দুনিয়ার সব বড় বড় গুনাহগুলা করত। ওই কিফিলের ঘটনা আল্লাহর পয়গম্বর বর্ণনা করলেন। একদিন কিফিলের কাছে একজন গ্রামের অসহায় মেয়ে আসলেন। ও মুসলমান, একজন মহিলা খুব ভালো করে বুঝবেন, একজন মহিলার জন্য তার জীবনের সবচাইতে বড় সম্বল হলো তার স্বামী। একজন মহিলার বিয়ে হওয়ার পর যতদিন পর্যন্ত স্বামী দুনিয়াতে থাকবে ওই মহিলার সম্মান থাকবে। দেখবেন স্বামী মারা যাওয়ার পর ওই স্বামীর ওই স্ত্রীর কোনো মর্যাদা দুনিয়াতে আর থাকে না। ঠিক না বলেন না? একজন স্বামীর একজন স্ত্রীর জন্য সবচাইতে বড় সম্মানের জিনিস হলো তার স্বামী। ও দুনিয়ার মা বোন,
আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় বউ তার মা বাবার কথা শুনে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করে। ও দুনিয়ার মা বোনেরা খুব ভালো করে শুনে রাখবেন, বিয়ের পরে আপনার জন্য আপনার মা বাবার চাইতেও বড় নিয়ামত হলো আপনার স্বামী। ঠিক না বলেন না? এটা আমার কথা না, আল্লাহর পয়গম্বরের হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একটা উট আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। উট এসে আল্লাহর পয়গম্বরের সামনে সিজদার মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার একটা উট যদি আপনি নবীকে সিজদা করতে পারে, আমরা সাহাবীরা কেন আপনাকে সিজদা করতে পারবো না? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা শোনো, আমি পয়গম্বর তোমাদেরকে জানায়া দিলাম, যদি আসমানের নিচে জমিনের উপর আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করার পারমিশন যদি আল্লাহ তাআলা দিতেন, আমি পয়গম্বর দুনিয়ার নারীদেরকে বলতাম দুনিয়ার নারীরা যেন তাদের স্বামীর সামনে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইলেন একজন মহিলার জন্য তার মা বাবার চাইতেও বড় হলো তার স্বামী। এটা শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার একজন মহিলা মারা গেল, দুনিয়ার একজন মহিলা মারা গেল, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা মারা গেল, মারা যাওয়ার সময় যদি স্বামী যদি মহিলার উপর সন্তুষ্ট থাকে, ওই মহিলার মারা যাইতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা মহিলার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মা বোনেরা স্বামীদের কদর করবেন, স্বামীদের নিয়ামতের মূল্যায়ন করবেন। স্বামী মারা যাওয়ার পরে বুঝবেন স্বামীটা কত বড় নিয়ামত ছিল। যেই স্বামী অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার পর বউ বাপের বাড়িতে চলে গেছে। বাপের বাড়ি বলেন দুনিয়ার সব জায়গার মধ্যে এমন কিছু খারাপ মহিলা থাকে যারা শুধু মহিলাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। ঠিক না বলেন না? বাড়ির পাশে ভাবি আছে, আপনি আপনার বউরে একটা শাড়ি কিনে দিয়েছেন 2000 টাকা দিয়ে, গরিব মানুষ বেচারা 2000 টাকা দিয়ে যা সামর্থ্য আছে কিনে দিয়েছে। পাশের বাড়ির ভাবি যখন আসলো শাড়ি দেখাইছে, বলে দেখেন ভাবি আপনার ভাই আমারে 2000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। তখন পাশের বাড়ির ভাবি কি বলে জানেন? বলে এগুলা কোনো শাড়ি হইল নাকি ভাবি? আপনার ভাই তো আমার জন্য গত মাসে ঢাকা থেকে লেহেঙ্গা নিয়ে 18,000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে। আমার মনে হয় আপনার জামাই আপনার তেমন বেশি মোহাব্বত করে না, না হলে 2000 টাকা দিয়ে শাড়ি আনে নাকি? বেচারা স্বামী এত কষ্ট করে সিএনজি চালায়া 2000 টাকা দিয়ে মোহাব্বত করে শাড়ি নিয়ে আসছে, আর পাশের বাড়ির ভাবি এসে আপনার বউয়ের মনে কুমন্ত্রণা লাগাইয়া দিছে। বলে এগুলো কোনো শাড়ি হলো নাকি? আপনার স্বামী মনে হয় অন্য জনের সাথে লাইন মারে। বলে নাউজুবিল্লাহ। সব জায়গার মধ্যে এই ধরনের কিছু দুই নাম্বারই করে ভাবি আসে না নাকি নাই? বলে এই সমস্ত মহিলা যারা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে উস্কায়া দেয়, নবীজি বলেন ওই শয়তান মহিলাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। এমন খারাপ মহিলা কতগুলো আছে। মহিলাদের মধ্যে ভালো যেমন আছে, খারাপও আছে না নাকি নাই? এজন্য আমি বলবো যে এই সমস্ত মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেল, বাপের বাড়িতে যাওয়ার পর আপনার আত্মীয় স্বজনেরা আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, আপনি কুমন্ত্রণাগুলো শুনে স্বামীর সাথে খারাপ আচরণ করলেন। উলামায়ে কেরাম বলেন না না না, আপনি একজন বিধবা মহিলার কাছে যান। যেই মহিলার স্বামীটা মারা গেছে ওই বিধবা মহিলার কাছে যান। ওই বিধবা মহিলা বুঝতে পারে দুনিয়াটা যে কত কঠিন। স্বামী মারা যাওয়ার পর একজন মহিলার জন্য দুনিয়াটা কত কঠিন হয়ে যায়। এজন্য আপনি যখন স্বামীর সাথে ঝগড়া হবে, আপনার বাবার বাড়িতে না গিয়ে কোন বিধবা মহিলার কাছে যাবেন। ওই বিধবা মহিলা আপনার কাছে বর্ণনা করবে স্বামী না থাকলে দুনিয়াটা কত কঠিন। বল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ মাহফিল কমিটির সদস্য ভাইদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। যারা মাহফিলে টাকা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, দয়া করে মায়া করে সকলের সহযোগিতাকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা প্রবাস থেকে যে সমস্ত ভাই বোনেরা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রবাসী ভাই বোনদের সহযোগিতাকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা গভীর রাত পর্যন্ত বসে বয়ান শুনেছেন, এত কষ্ট করে প্রচন্ড ঠান্ডার মধ্যে, আল্লাহ ঠান্ডা মাটির উপরে বসে যারা বয়ান শুনেছেন, আল্লাহ সকলের অন্তরের সমস্ত নেক নিয়তগুলো কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ।
ইয়া আল্লাহ বিশেষ করে অত্র শিয়াপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্যদেরকে কবুল করে নেন আল্লাহ। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা যারা মসজিদের খেদমতে দায়িত্বের মধ্যে আছেন তাদের সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ শিয়াপাড়া আলোর সন্ধানের যুব সংগঠনের সদস্য ভাই যারা আছেন আল্লাহ দয়া করে মায়া করে সকল সদস্যদেরকে ইসলামের জন্য ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। মজলুম মুসলমান ভাই বোনদের জান মাল ঈমান আমলের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন আল্লাহ, মা বোনদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ। মা বোনদেরকে দিনদার পরহেজগার পর্দানশীল বানায়া দেন আল্লাহ। আমাদের মা বোনদেরকে দিনদার বানায়া দেন আল্লাহ। বেপরদা থেকে আল্লাহ, বেহায়াপনা থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন সকলের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা যারা অসুস্থ আছেন দয়া করে সবাইকে শিফায়ে কামেলা আজলা কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা যারা হালাল চাকরিজীবী আছেন হালাল চাকরির মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ। শাহাদাতের মর্যাদা নসিব করে দিয়েন আল্লাহ। শাহাদাতের মরণ দান করেন আল্লাহ। আল্লাহর সিজদা অবস্থায় আপনার গোলামি করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.